যে বললেন সাহাবীরা রে শোনো, আল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন ৭০ মাররা, রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, আল্লাহি আল্লাহর কসম, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আমি নবীজি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এইটা পড়ি কতবার জানেন? প্রতিদিন, ফিল ইয়াউমি মানে হলো প্রতিদিন, আকতার মিন ৭০ মাররা, প্রতিদিন ৭০ বারেরও বেশি আমি তওবা করি। সুবহানাল্লাহ কোন। অথচ আমি আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ সারাদিন গুনাহ করে ব্যস্ত আছি, অথচ একটাবার আস্তাগফিরুল্লাহ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের পরের থেকে দোয়া পড়া লাগবে। রাজি আছেন? আরেকটা দোয়া শিখায় দেয়, নবীজি বলেছেন পৃথিবীর সমস্ত যদি গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ যদি করে ফেলে, আর বান্দা যদি সন্ধ্যার সময় বসে আর সকাল বেলায় বসে যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী বলেন তার সারা দিনের যত গুনাহ ছিল সবগুলো maaf করে দিলাম, তার সারা রাতের যত গুনাহ ছিল maaf করে দিলাম। শুধুমাত্র তাই নয়, পৃথিবীর জমিনে মনে রাখবেন দুইটা গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। তার ভিতরে প্রথম নম্বর হলো ইসলামকে জয়ী করার জন্য যদি তাগড়া যুবক যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আসে, আল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে বড় নাদান হলো ওই ব্যক্তি। বুঝতেছেন আমার কথা? আল্লাহর নবী বলেন ওই যে যুদ্ধের ময়দান থেকে যে ফিরে আসলো ইসলামকে বিজয়ী করার জন্য, তিনি গেল না, অথচ ওই ব্যক্তিও যদি ক্ষমা চায় আর যদি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নবী বলেন তার গুনাহগুলোকেও maaf করে দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, আপনাদের এত কিছু যদি না পারেন তাও শেখা ওটা দরকার নেই, আপনারা একটা জিনিস শুধুমাত্র পড়বেন, আস্তাগফিরুল্লাহ। পারবেন না? কে কে পারবেন একটু হাত তোলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও মা বোনেরা, আপনারাও কান খাড়া করে শোনেন গো মা, আস্তাগফিরুল্লাহ পড়তে মাত্র 10 সেকেন্ড সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি আলফাজটা পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে দুনিয়াতে নগদ 5টা উপহার দেওয়া হয়। জোরে বলুন কয়টা? 5টা। আরেকটু জোরে। 5টা। তার ভিতরে প্রথম নাম্বার হলো দুনিয়াতে যেই সমস্ত হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় এগুলো হবে না। আপনার ছেলে আরটিআর গাড়ি নিয়ে বাজারে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? আপনি মাঠে ঘাটে কাজ করতে যান, বজ্রপাত হয়, এই যে বজ্রপাতে মানুষ মারা যায়, নবী বলেন ওরা মরবে না। এই সমস্ত হঠাৎ বিপদ ওই মানুষের উপরে আসবে না। আপনার ছেলে আরটিআর নিয়ে যত জোরে যায়, পালসার নিয়ে যায়, R15 নিয়ে যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু নবীজি বলেন যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে হঠাৎ বিপদ তার জীবনে কখনো আসবে না। সুবহানাল্লাহ। তার জীবনে হাইপার টেনশন হবে না। দ্বিতীয় নাম্বার হলো এটা হাইপার টেনশন, যেটা এটা হলো আপনার মেয়ের বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয় না, ছেলের চাকরি হয় না। কথা বলেন ঠিক কিনা? মানুষ হার্ট অ্যাটাকের রোগী এখন বর্তমানে বেশি কেন জানেন? এই হাইপার টেনশনের কারণে। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, এটা যদি অ্যাটাচমেন্ট করে নেয় তার জীবনের সাথে, তাহলে ওই ব্যক্তির কোনো দিনের জন্য হাইপার টেনশন হবে না। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তিকে আযাবে ধরবে না। সুবহানাল্লাহ কোন। চতুর্থ নাম্বার হলো ওই ব্যক্তির জন্য এমন জায়গা থেকে আমার আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবে ব্যক্তি কখনো কোনোদিন কল্পনাই করে নাই। আপনি ধান রেখেছেন, মনে করুন মেপে 5 মণ রেখে দিয়েছেন, ওটা শুকায় আপনার 4.5 মণ হওয়ার কথা, কিন্তু দেখলেন 5 মণের জায়গায় 5 মণই আছে, 4.5 মণ হয় নাই। এরকম আছে না নাই? হঠাৎ করে দেখবেন আপনার জীবনে কোথা থেকে রিজিক হয়ে গেল আপনি নিজেই বুঝতে পারবেন না। এমন জীবনে এমনও কিছু বিপদ আছে যেই বিপদ আপনাকে ধরতে পারবে না। হাইপার টেনশনের কারণে হার্ট অ্যাটাক হবে না। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 যদি কোনো ব্যক্তি পড়তে থাকে, কি মনে করেছেন আপনি আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেওয়ার জন্য কত ধরনের ক্যাপাসিটি আমার আল্লাহ তাআলা তৈরি করলেন। প্রিয় ভাইরা মা এবং বোনেরা, গভীর মনোযোগ দেন গো মা। পঞ্চম নাম্বার হলো কোনটা? পঞ্চম নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। চিল্লায়া বলা লাগবে মারহাবা। ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া কি? আপনি যখন রবের কাছে কোনো বিষয়ের জন্য হাত তোলেন, সন্তান বলে মা গো মা আমি পরীক্ষার জন্য হলে চলে যাচ্ছি গো মা, তুমি একটু দোয়া করো। কিন্তু আপনি দোয়া করেন, পরীক্ষা খারাপ হয়ে যায়। আপনি দোয়া করেছিলেন ভালোর জন্য, কিন্তু উল্টা হয়ে গেল। এর কারণটা কি? ও প্রিয় ভাই শুনুন, এইটার নাম মুস্তাজাবুদ দাওয়া না। মুস্তাজাবুদ দাওয়া হলো এটা আপনি আপনার সন্তানের জন্য হাত তুলেছেন, একদিকে আল্লাহ তাআলা কবুল করে ফলাফল দিয়ে দিছে, এইটার নাম হলো মুস্তাজাবুদ দাওয়া।
নবীজি বলেন পঞ্চম নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে তার দোয়াগুলো কবুল করে নেই। একটু খেয়াল করেন, আমাদের মাযহাব হলো মোট 4টা, জোরে বলুন কয়টা? হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই যে মাযহাবের প্রতিষ্ঠাতা, উনার একটি স্বতন্ত্র একটি গ্রন্থ আছে, যে গ্রন্থের ভিতরে হাদিস কালেকশন করা হয়েছে। একটা দুইটা নয়, 40,000 হাদিস একটা হাদিসের ভিতরে কালেকশন করেছেন। কত বড় আলেম ছিলেন মুসনাদ আহমদ। কিছুক্ষণ আগে যেই হাদিস বললাম, আপনার 4টা কাজ করলে মেয়েরা জান্নাতি হবে, তার ভিতরে মুসনাদ আহমদের ভিতরে এই হাদিসটা আছে, 1661 নাম্বার হাদিস। এটা প্রিয় ভাইরা আমার, এত বড় মুহাদ্দিস তিনি ছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি বসে থাকতেন না একটা হাদিসের জন্য। দিনের পর দিন, রাতের পর রাত তিনি হেঁটে হেঁটে চলতেন। আজ আমরা গাড়ি নিয়ে এসেছি, 5 প্রাইভেট কার, এটা ওটা নিয়ে আপনার মাহফিল করতে যাই, অথচ ওই জামানায় কোনো কার ছিল না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাঁটি হাঁটি পা পা করে একদিন, তখন বুড়া মানুষ হয়ে গেছেন, যেই ঘটনাটা আমি বলতেছিলাম, তখন তিনি বুড়া হয়ে গেছেন, খুনখুনে মানুষ। প্রচণ্ড শীতের দিনে তিনি তার এলাকা থেকে অনেক অদূরে চলে যাবেন। অনেক দূরে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন। আপনার কাঁধে আছে হলো একটা ব্যাগ, যেই ব্যাগের ভিতরে আপনার বিভিন্ন ধরনের দলিল পাতি হাদিস কালেকশন করা হয়েছে, সেই ব্যাগ আছে সাথে। হাঁটতে হাঁটতে আপনার চলে গেলেন একটি অচেনা একটি এলাকায়। যাওয়ার পরে দেখলেন ইশারের আজান হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদের ভিতরে ঢুকে পড়লেন, নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে যখন তিনি নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আজকের রাতটা অন্তত এখানেই থেকে যাই। একটু খেয়াল করেন, এত বড় শায়েখ ছিলেন তিনি, কত কষ্ট করে আজকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন এই হাদিসগুলো বলা। প্রিয় ভাইয়েরা আমার, কত বড় মুহাদ্দিস তিনি এই জামানার ছিলেন। তিনি চিন্তা করলেন, আজকের রাতটা অন্তত এখানেই থেকে যাই, আর কোথাও যাব না, কোথায় বা রাতটা কাটাবো, বরং মসজিদের ভিতরে রাতটা কাটাই দিয়ে সকালবেলা হাদিস কালেকশনের জন্য বের হয়ে যাব। কিন্তু তিনি রাত্রিবেলায় ওখানে থাকবেন। মসজিদের যিনি দারোয়ান, যিনি কেয়ারটেকার, উনি তাকে এখানে থাকতে দিলেন না। না থাকতে দেওয়াতে তিনাকে বলা হলো, আপনি এখান থেকে বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ভাই আমি তো রাতের মুসল্লি ছিলাম, সকালেও মুসল্লি হব, সকালবেলা ফজরের নামাজ পড়ে এখান থেকে বের হয়ে চলে যাব। কেয়ারটেকার বললেন, না এটা সম্ভব নয়, আমাদের মসজিদে এখানে এইভাবে কোনো মানুষকে রাত্রি যাপন করতে দেওয়া হয় না, সুতরাং আপনি এই মুহূর্তে মসজিদ থেকে বের হয়ে চলে যান। প্রিয় ভাইরা আমার, মসজিদ থেকে তিনি বের হয়ে গেলেন। প্রচন্ড শীত, বুড়া মানুষ, ব্যাগটা কাঁধের ভিতরে নিয়ে আপনারা হাঁটি হাঁটি করে হাঁটতে লাগলেন। প্রচন্ড অন্ধকার রাত। হাঁটতে হাঁটতে দেখলেন একটি আলো দেখা যায়। আস্তে আস্তে দেখলেন একটি বাজার দেখা যায়। বাজারের ভিতরে একজন যুবক রুটি বানায়। যুবক মানুষ রুটি বানায়, রুটি আপনার চুলার ভিতরে দেয়। চুলার ভিতরে রুটি সেকা হয়ে যায়, সেই রুটিটা আবার মানুষের কাছে বিক্রি করে দেয়। যুবকের কাছে বললেন, বাবা আজকে রাতটা তো কোথাও থাকার মতো কোনো ব্যবস্থা নাই, তোমার কাছে কি একটু থাকা যাবে? বলছে কিভাবে? বলছে তুমি রুটি বানাবা, আমি তোমার আগুন নিব। বলছে এটা কোনো ব্যাপার হলো, আপনি থাকেন। আপনি থাকতে পারবেন, কেন থাকতে পারবেন না? এমন সময় তুমি আপনার গাঁটটিটা নামিয়ে হাতটা এভাবে আগুনে দেয়। আর যুবকের দিকে খেয়াল করে দেখে যুবক মনে মনে পড়ছে আস্তাগফিরুল্লাহ। আপনারা পড়তে সমস্যা না? আস্তাগফিরুল্লাহ। তিনি রুটি বানায়, খামির থেকে রুটি নেয়, রুটিটা বলে আবার চুলায় দেয়, আবার যখন নেয় এভাবে, তখন প্রতিবার তিনি পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন ব্যাপার কি, যুবক যাই করুক না কেন সেখানে আস্তাগফিরুল্লাহ পড়ে। তিনি রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি খামির থেকে নেয় আস্তাগফিরুল্লাহ, চুলায় দেয় আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে টাকা রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। এত আজব ছেলে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা তুমি মনে মনে কি পড়তেছো, এটা তো বোঝা যায় না, একটু জোরে বলো। বলছে, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ আমলটা করি, সুবহানাল্লাহ কোন, যার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। চিল্লায়া বলা লাগবে মারহাবা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো চোখটা বড় করে কিউরিসিটি, কি ব্যাপার, কৌতূহল।
তিনি তো হঠাৎ অবাক হয়ে গেলেন। তিনি কিউরিসিটি বশত তাকে প্রশ্ন করলেন, বাবা তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলছে হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। কারণ হলো আমার আল্লাহ তাআলা আমার কোনো দোয়াই আমার আল্লাহ ফিরায় দেয় নাই, শুধুমাত্র একটা দোয়া ছাড়া। বলছে কি দোয়া? বলছে এই জামানার সবচেয়ে বড় যিনি মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দেখার আমার জীবনের বড় স্বাদ, কিন্তু আমার তার সাথে আজ পর্যন্ত দেখা হয় নাই। আমার রবের কাছে বলেছে, ও রব মালিক, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস এই যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে তুমি আমাকে না দেখায়া মৃত্যু দিও না। জোরে বলুন মারহাবা। সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়ায় গেলেন। আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় বললেন, বাবা তুমি সত্যি সত্যি মুস্তাজাবুদ দাওয়া। কারণ তোমার আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হয়নি, আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ হাঁটি হাঁটি করে তোমার দরবারে নিয়ে এসেছে। জোরে বলুন মারহাবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। রেডি করেন, কি সমস্যা কি নিয়ে আসেন? তাবারক টাবারক নিয়ে আসেন, রেডি করেন। লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, পিতামাতার প্রতি কর্তব্য, পাড়া প্রতিবেশীর প্রতি কর্তব্য, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক কি একটু খেয়াল করেন। প্রথম নাম্বার হলো পিতামাতার প্রতি কর্তব্য কি? পিতামাতার প্রতি কর্তব্য হলো একটা সন্তানের জন্য আল্লাহ কোরআনুল কারিমে সবচেয়ে বেশি যার ওয়াজ করা হয়েছে, এই সন্তানের জন্য সর্বপ্রথম বেশি ওয়াজ করেছেন আমার আল্লাহ কোরআনুল কারিমে, সেটা হলো পিতা এবং মাতা। ভালো লাগতেছে, কয় আর একটু ওয়াজ করে এটা লাগা দেন। আর আধ ঘন্টা লাগবে। আচ্ছা বসেন। এইটি করলে আধ ঘন্টা। প্রিয় ভাইরা আমার, তাহলে গভীর মনোযোগ দেন, এখানে যা আছে এটা বলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ।